হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি মিতু আজকের একটা নতুন ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। আমরা চলে গেছিলাম তিরুমালা, মানে তিরুপতি বালাজি মন্দির, অন্ধ্রপ্রদেশে এটা অবস্থিত। আমাদের 7 দিনের ঘোরার ট্যুর ছিল, আর সঙ্গে আমার বোনের মান্যত ছিল যে ওখানে একটা চুল দেওয়া, যেহেতু আমার বোন সবসময় অসুস্থ হতো। আর তো মানে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠবো সেরকম তো ভিডিও করা অসম্ভব মানে হয়ে ওঠেনি, কারণ আমাদের সঙ্গে লাগেজ ছিল, অনেক ব্যাগ ছিল, তাই অতটা ভিডিও করতে পারিনি। যতটা ভিডিও করছি আপনাদের সঙ্গে তুলে ধরেছি। টুম্পার ব্যাগ কোথায়? সব সেখানে মাসির কাছে নেই তো, ফোন তো নিলাম এখানে। আমাদের চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা ট্রেনে জার্নি করেছি 1.5 দিন। ঠিকমতো আমাদের খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু নেই। তারপর আমরা যেহেতু তিরুপতিটা পাহাড়ের উপরে, মানে পাহাড়ের ভিতরে, এবং আমরা পাহাড়ের উপরে উঠছি। তারপর এখানে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, যেহেতু আবার একটা আমাদের বাস পাল্টে অন্য বাসে উঠতে হবে। তারপরে এখানে চলে এসেছি, চেকিং করছে। মানে এখানে আমরা যে বাসে যাচ্ছি, মানে প্রত্যেকটা বাসে এখানে একটা রুল যে চেকিং করবে, কোনো কিছু মানে জিনিস নিয়ে যাচ্ছি কিনা, এমন কিছু জিনিস যা সেখানে চলবে না। శ్రీనివాస గోవింద శ్రీ వెంకటేశ గోవింద భక్తవత్సల గోవింద భాగవత ప్రియ గోవింద గోవింద హరి గోవింద వెంకటరమణ గోవింద గోవింద హరి గోవింద వెంకటరమణ గోవింద నిత్య నిర్మల గోవింద నీలమేఘ శ్యామ గోవింద పురాణ పురుష। চেকিং করে নেওয়ার পর আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং চেকিংয়ে সব ঠিকঠাক ছিল। তারপর আমরা মুখ হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম এখানে প্রসাদ, মানে খিচুড়ি ভোগ আর একটা সাদা একটা সামথিং কিছু একটা, আমরা চলে এসেছিলাম এখানে খেতে। মামা যেহেতু হায়দ্রাবাদ থেকে, আর হায়দ্রাবাদ থেকে তিরুপতি আসতে এরকম 2 ঘন্টা, তারপর মামা তাড়াতাড়ি এসে আমাদের রুমগুলো দেখে নিয়েছিল, তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। খাওয়ার জায়গা করছে এবং এখানে কলা পাতারতেই খেতে দেয়, আর অনেক বড় খাওয়ার জায়গা। যাচ্ছি চুল দিতে, ইউ নো দ্যাট, বাস আমি যাচ্ছি তাকলে হতে। খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম রুমে, এবং রুমে নিয়ে আমরা একটু বিশ্রাম নিয়েছি। প্রায় 4:30টার সময় আমরা উঠে এখানে মুন্ডন হয়, এইখানে চলেছিলাম। মুন্ডন হওয়ার জায়গাটা প্রায় 3 তলা, আর এখানে ছেলে মেয়ে উভয় সবাই মানে মুন্ডন হয়, মানে টাকলা হয়। আর তোমরা যদি কোনো দিন গেছো তো তোমরা জানতে পারবে অবশ্যই এখানকার ব্যবস্থা কেমন বা জায়গাটা কেমন। তো আমি আর হয়তো ভিডিওতে সেরকম হয়তো বলতেও পারছি না, বা সেরকম মানে দেখাতেও পারছি না তোমাদেরকে। সকাল 4:30টার সময়, মানে ভোর 4:30টার সময় উঠেছি এবং চোখ মুখ ফুলে গেছে, মানে এতটাই ঘুম আমাদের চোখে। তাও কি করবে, এখানে এসছি যখন আমাদের মুন্ডন হতে হবে, যেটা ছিল আমাদের মান্যত মেন কথা। তারপর এখানে এক এক করে মুন্ডন হচ্ছে। প্রথমে ভাই, তারপর আমাকে হালকা চুল কেটে দিচ্ছি, মানে ছোট করে। তারপর এখানে মেসো কাটছিল, তারপর এখানে বোন এসছে, তারপর সবাই মিলে চুল কাটছিল। মুন্ডন হওয়ার পর আমরা সবাই চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে, এবং মাথায় একটা মানে ফুলের তোড়া, মানে ফুল সামথিং ফুল লাগিয়ে আমরা সবাই চলে গেছি ভগবানের উদ্দেশ্যে, মানে বালাজিকে দর্শন করার জন্য। তারপর এখানে লাইন দিতে হয়। এবার অ্যানাউন্সমেন্ট করছিল যে লাইন দিলে 24 ঘন্টা। জয় গোবিন্দা গোবিন্দা গোবিন্দা।
আমরা লাইন দিয়েছিলাম সকাল 10টার সময়, কিন্তু ভগবানের দর্শন পেয়েছি ভোর 3:30টের সময়। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বিভিন্ন রকমের সুজির আইটেম, মানে বিভিন্ন রকমের এখানকার যাবতীয় খাবার এখানকার মানে সার্ভ করছিল। তারপর আমরা কোনো রকম দর্শন করার পর আমরা আবার সকাল 10টার সময় চলে এসেছি পুরো মন্দির ঘুরে দেখতে। যেহেতু মানে ভগবান দর্শন করতেছিলাম, সেখানে ভিডিও করতে দিচ্ছিল না। আর এখানে হচ্ছিল శ్రీనివాస గోవింద శ్రీ వెంకటేశ గోవింద భక్తవత్సల గోవింద